Hi students, welcome back to my channel WBZ Learning Lab and another video on English teaching. প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস টেক্সটির পার্ট 1 প্রতিটি শব্দের অর্থ সহ তোমাদের জন্য বাংলায় অনুবাদ করব এবং তার সঙ্গে লাইন বাই লাইন ব্যাখ্যা করব। আমি ক্লাস 8 এর প্রথম দিককার সব লেসনগুলো ব্যাখ্যা সহ বাংলায় অনুবাদ করে এবং অ্যাক্টিভিটি সলভ করে ভিডিওস আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো। এটা একটা রোমহর্ষক গল্প যা তোমাদের ভালো লাগবে। টেক্সটের ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদের বলে দেবো, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। লেসন 11 মিডনাইট এক্সপ্রেস। মিডনাইট মানে মধ্যরাত্রি, আর এখানে এক্সপ্রেস কথাটা বলেছে মিডনাইট এক্সপ্রেস। লেখক অ্যালফ্রেড নোয়েস। তাহলে এখানে গল্পের শিরোনাম মিডনাইট এক্সপ্রেস, আর এখানে লেখক হলেন আলফ্রেড নোয়েস। তাহলে এখানে দেখতে পাচ্ছ লেট আস স্টার্ট। এখানে কবি পরিচিতি ইন্ট্রোডাকশানে দেওয়া হয়েছে। আলফ্রেড নোয়েস 1880-1958। আলফ্রেড নোয়েস 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1958 সালে তিনি পরলোক গমন করেন। অর্থাৎ তিনি 18 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1958 সালে পরলোক গমন করেছেন। তার লাইফ স্প্যান এখানে দেওয়া রয়েছে। ওয়াজ এ রিনাউন্ড ইংলিশ পোয়েট। তিনি রিনাউন্ড শব্দটির অর্থ বিখ্যাত, আমি এখানে লিখেই দিয়েছি ইংলিশ পোয়েট, ইংরেজ কবি। হু ইজ বেস্ট নোন, হু মানে যে, হু ইজ বেস্ট নোন যে সব থেকে বেশি পরিচিত, ফর হিজ ব্যালাডস তার চারণ গীতির জন্য তিনি সব থেকে বেশি পরিচিত। দ্য হাইওয়ে ম্যান, দ্য চারণ গীতিটা কি? দ্য হাইওয়ে ম্যান অ্যান্ড দ্য ব্যারেল অর্গ্যান, এই দুটো তার চারণ গীতির জন্য তিনি খুব বিখ্যাত। মিডনাইট এক্সপ্রেস এটা হচ্ছে ইজ অ্যান এডিটেড মানে সম্পাদিত, আর ভার্সান মানে হচ্ছে সংস্করণ। আমি এখানে লিখেই দিয়েছি, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে মিডনাইট এক্সপ্রেস হচ্ছে ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস শর্ট স্টোরিজ। এটা হচ্ছে তার যে ফেমাস বিখ্যাত সব থেকে বেশি বিখ্যাত শর্ট স্টোরিজ, ছোট গল্পের মধ্যে এটা অন্যতম। ওয়ান মানে কি? অন্যতম। শর্ট স্টোরিজ অফ দ্য সেম নেম, যেই ছোট গল্পটার একই নাম রয়েছে। অর্থাৎ তার যে সব থেকে বিখ্যাত যে শর্ট স্টোরিগুলো আছে তার একটা নাম কিন্তু মিডনাইট এক্সপ্রেস। সেই একই নামে আমাদের বইতে গল্পটা দেওয়া রয়েছে, এবং সেই আমাদের যে বইতে গল্পটা দেওয়া রয়েছে সেইটি তার নিজের গল্প একই নামে, অর্থাৎ মিডনাইট এক্সপ্রেস থেকে সম্পাদিত করে সংস্করণ করে নেওয়া হয়েছে। তাহলে অবশ্যই বুঝতে পেরেছ। এবার আমরা গল্পের মধ্যে ঢুকে পড়ি, আমরা গল্পটা পড়তে শুরু করি। আমি পড়ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো, খুব মন দিয়ে লক্ষ্য করো, একবার পড়লেই কিন্তু হয়ে যাবে। ইট ওয়াজ এ ব্যাটার্ড ওল্ড বুক। এখানে একটা বইকে নিয়ে বলা হয়েছে। এটা একটা খুব কিন্তু রোমহর্ষক গল্প। এই গল্পতে একটু সাসপেন্স রয়েছে। এটা ছিল একটা ব্যাটার্ড মানে একটা জীর্ণ ওল্ড বুক, পুরনো বই, বাউন্ড যেটা বাধাই করা, ইন রেড লেদার, লাল চামড়ায় বাধাই করা ছিল। হোয়েন মর্টিমার ওয়াজ 12 years old, যখন মর্টিমার, এই গল্পের যে মূল ক্যারেক্টার সে হচ্ছে মর্টিমার, বুঝতে পেরেছ? তাহলে মর্টিমার ওয়াজ 12 years old, মর্টিমারের বয়স যখন ছিল 12। অর্থাৎ মর্টিমার এই গল্পের মেন ক্যারেক্টার, আমি বলেছি মেন চরিত্র, তাকে নিয়েই গল্পটা। তার 12 বছর বয়স। হি ফাউন্ড দ্য বুক ইন হিজ
ফাদার্স লাইব্রেরি, সে দেখেছিল, ফাউন্ড মানে দেখেছিল, দ্য বুক বইটি, এই মিডনাইট এক্সপ্রেস বইটি দেখেছিল ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার গ্রন্থাগারে, হোয়েন দ্য রেস্ট অফ হিস লার্জ ওল্ড হাউস, যখন দ্য রেস্ট বাকি অফ হিস লার্জ ওল্ড হাউস, যখন তার বড়, লার্জ মানে বড়, ওল্ড হাউস তার পুরনো বাড়ির, ওয়াজ কভার্ড, তাহলে বাকিটা, তার যে বড় যে পুরনো বাড়ি তার যে বাকি অংশটা, রেস্টটা, রেস্ট মানে বাকি অংশ, ওয়াজ কভার্ড ঢাকা ছিল, ইন ডার্কনেস অন্ধকারে ঢাকা ছিল। তখন এই 12 বয়সী ছেলে মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বইটা সে বাবার লাইব্রেরিতে দেখেছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে বইটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য বুক। তখন তোমরা প্রথম লাইন থেকে উত্তর করতে পারবে খুব সহজেই। দেখো, দ্য বুক ওয়াজ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার্স। তারপর এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মর্টিমারের কত বয়স ছিল, হাউ ওল্ড মর্টিমার ওয়াজ আসতে পারে এরকম একটা প্রশ্ন। তারপরে মর্টিমার বইটা কোথায় দেখেছিল, হোয়ার ডিড মর্টিমার ফাইন্ড দ্য বুক, তখন তোমরা বলতেই পারো ফাদার্স লাইব্রেরি। হোয়েন ডিড হি ফাইন্ড দ্য বুক, কখন সে বইটাকে দেখেছিল, এটাও দেখো এখানে লেখাই আছে, ডার্কনেসের মধ্যে, অন্ধকার ডার্কনেসের মধ্যে যখন তার বাড়ির বাকি অংশটা ঢাকা ছিল। হি টুক দ্য বুক টু হিজ বেডরুম, সে নিয়েছিল বইটাকে তার বেডরুম, তার শোবার ঘরে, তোমরা বেডরুম মানে জানো, শোবার ঘরে, টু রিড বাই ক্যান্ডেল লাইট, পড়তে ক্যান্ডেল লাইটে, মোমবাতি, ক্যান্ডেল লাইট হচ্ছে মোমবাতির আলো, মোমবাতির আলোয় বইটাকে পড়তে সে, হি টুক দ্য বুক টু হিজ বেডরুম টু রিড, পড়তে সে চেয়েছিল, মানে ক্যান্ডেল লাইট মোমবাতির আলোয় বইটাকে পড়তে সে নিয়ে গিয়েছিল তার বেডরুমে, শোয়ার ঘরে। দ্য ক্লক টিকড, ঘড়ি টিক টিক শব্দ করছিল, ইন দ্য হল বিলো, নিচের হলে, অ্যান্ড দ্য সি রোড, এবং সমুদ্র গর্জন করছিল, আউটসাইড বাইরে। তাহলে সমুদ্র বাইরে গর্জন করছিল, অর্থাৎ মর্টিমারের বাড়িটা নিশ্চয়ই সমুদ্রের পাশেই ছিল। এবার প্যারা 2, মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড, মর্টিমার মোহিত হয়েছিল, বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক, মর্টিমার ভালো লেগে গেছিল, মোহিত হয়েছিল, বাই দ্য ব্যাটার্ড জীর্ণ, ওল্ড বুক, ব্যাটার্ড কথাটা আগেও লেখা আছে দেখো, এর দ্বারা মর্টিমার মোহিত হয়েছিল। ইট কন্টেইনড, ইট মানে এখানে বইটার কথা বলা হয়েছে, এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, প্রোনাউনের দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে, কোনটাকে নির্দেশ করা হয়েছে। ইট কন্টেইনড, এই বইটা ধারণ করেছিল, এ স্টোরি, একটা গল্প, কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস, এই গল্পের নাম, যে বইটার মধ্যে যে গল্পটা ছিল তার নাম কিন্তু মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন, সেখানে অর্থাৎ বইটার মধ্যে, ওয়াজ ছিল, অ্যান ইলাস্ট্রেশন একটা ছবি, অন পেজ 50, পৃষ্ঠা 50 পৃষ্ঠাতে, 50 মানে তোমরা জানো 50 পৃষ্ঠা। দ্য ইলাস্ট্রেশন শোড, ছবিটা দেখিয়েছিল, অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, ছবিটা দেখিয়েছিল একটা খালি, এমটি মানে খালি, রেলওয়ে প্ল্যাটফর্ম, একটা রেলওয়ে প্ল্যাটফর্ম, তোমরা রেলওয়ের প্ল্যাটফর্ম তোমরা জানো যেখানে ট্রেন এসে দাঁড়ায়, থামে। অ্যাট নাইট, রাত্রে, লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প, যে প্ল্যাটফর্মটা লিট মানে হচ্ছে আলোকিত ছিল, বাই এ ডাল মানে নীরস বা অস্পষ্ট, ইয়েলো ল্যাম্প হলুদ বাতি সাহায্যে সেই প্ল্যাটফর্মটা আলোকিত ছিল, অর্থাৎ প্ল্যাটফর্মে কিন্তু খুব ভালো আলো ছিল না, সেখানে একটা হলুদ আলো ছিল। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একটা লোক দাঁড়িয়েছিল, সিঙ্গেল মানে একটা, দাঁড়িয়েছিল, আন্ডার দ্য ল্যাম্প, ল্যাম্পের তলায়, হিজ ফেস, তার মুখ, টার্ন টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ, তার মুখটা ঘোরানো ছিল, টুয়ার্ডস মানে দিকে, দ্য ব্ল্যাক মাউথ কালো মুখ, অফ দ্য টানেল, অফ এ টানেল একটা সুড়ঙ্গের, টানেল মানে সুড়ঙ্গ, সুড়ঙ্গের কালো মুখের দিকে তার ওই মানে ব্যক্তিটির, ওই একা ব্যক্তিটির মুখটা ঘোরানো ছিল। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, মর্টিমার কখনো, নেভার মানে কখনো, কখনো না, রেড পড়েছিল,
বিয়ন্ড পেজ 50 পেজের 50 পেজের ওপারে আর মর্টিমার পড়েনি। অর্থাৎ মর্টিমারের মধ্যে একটু ভয় জেগেছিল, তাই সে আর পড়েনি। তাহলে এখান থেকে দেখো কি কি প্রশ্ন থাকতে পারে, হতে পারে। মর্টিমার এই বইটার দ্বারা মোহিত হয়েছিল। তাহলে এই বইটার মধ্যে এই যে বইটার মধ্যে কি স্টোরি ছিল, এই বইটার মধ্যে মিডনাইট এক্সপ্রেস এই স্টোরিটা ছিল। তাহলে এরকম প্রশ্ন আসলে তোমরা উত্তর করবে। বইটার মধ্যে কি কি ছবি ছিল এবং ছবিটা কোথায় ছিল? হোয়াট পিকচার ওয়াজ ইন দ্য বুক, ঠিক আছে। অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য পিকচার, পিকচারটা কোথায় ছিল? দ্য পিকচার ওয়াজ অন পেজ 50, পিকচারটা ছিল 50 পেজে। আর এই পিকচারটা মর্টিমারের মধ্যে কীরকম একটা অনুভূতি সৃষ্টি করেছিল, এটা প্রশ্ন আসতে পারে। তাহলে হচ্ছে হোয়াট সর্ট অফ ফিলিংস ডিড দ্য বুক ক্রিয়েট অন মর্টিমার্স মাইন্ড, মর্টিমারের মনের উপরে কীরকম একটা প্রভাব ফেলেছিল, কীরকম একটা অনুভূতি সৃষ্টি করেছিল। তাহলে তোমরা এখন দেখো লেখাই আছে যে এই বইটা তাকে থ্রেটেন, ভয় দেখিয়েছিল, ফর সাম আননোন রিজন, কিছু অজানা কারণে। আর একটা এই ইলাস্ট্রেশন, যে ছবিটা বইয়ের মধ্যে ছিল, সেই ছবিটার মধ্যে কি কি ছিল, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তাহলে হাউ ওয়াজ দ্য ইলাস্ট্রেশন ইন দ্য বুক, বইয়ের মধ্যে ছবিটা কীরকম ছিল, এরকম আসতে পারে, প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ উত্তরটা কী হবে, যে একটা খালি রেলওয়ে প্ল্যাটফর্ম, অ্যাট নাইট লিট বাই ডাল ইয়েলো ল্যাম্প, আর ওখানে একটা সিঙ্গেল ম্যান, একটা লোক দাঁড়িয়েছিল ল্যাম্পের তলায়। তারপরে এখানে আরেকটা প্রশ্ন যেরকম আসতে পারে, দেখো যে ওইখানে ওই প্ল্যাটফর্মে কে দাঁড়িয়েছিল, তখন তোমরা হু স্টুড অন দ্য প্ল্যাটফর্ম, তখন তোমাদের প্রশ্ন উত্তর দিতে হবে সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার এ ল্যাম্প অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে সে কি করছিল, হোয়াট ডিড দ্য ম্যান ডু, মানুষটা কি করছিল, ওই সিঙ্গেল লোকটা, হোয়াট ডিড দ্য সিঙ্গেল ম্যান ডু, তখন তোমরা প্রশ্নের উত্তর করবে যে ওই লোকটা তার টানেল, একটা সুড়ঙ্গের দিকে, একটা কালো সুড়ঙ্গের মুখের দিকে তার মুখটা ঘুরিয়ে রেখেছিল। তাহলে হোয়াট ডিড দ্য ম্যান ডু, দ্য ম্যান টার্নড হিজ ফেস টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, এটা হবে উত্তর। তাহলে আমি এখানে উত্তর কিন্তু তোমাদের প্রশ্ন পড়া বা তোমাদের এই গল্পটা পড়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন বলে উত্তর বলে দিচ্ছি। তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করলে পেয়ে যাবে। মর্টিমার নেভার রেড বিয়ন্ড পেজ 50, তাহলে মর্টিমার কিন্তু পেজ 50-র ওপারে আর পড়েনি। তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে মর্টিমার কত পর্যন্ত, বইটার কত পৃষ্ঠা পর্যন্ত পড়েছিল, এটা আসতেই পারে। তাহলে হাউ মেনি পেজেস ডিড মর্টিমার রিড অফ দ্য বুক, তখন তোমরা বলতেই পারবে যে 50 পেজ পর্যন্ত সে পড়েছে, বা কত পেজের বাইরে মর্টিমার আর বইটা পড়েনি, সেটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে পরের এবারে প্যারা আসছে, মেনি ইয়ার্স পাস্ট, অনেক বছর অতিক্রান্ত হয়েছিল, মানে চলে গিয়েছিল। আফটার দ্যাট, এটার পর মানে এই যে মর্টিমার বইটা পড়েছিল, তারপরে অনেক দিন চলে গেছিলো, আর তো মর্টিমার বইটা পড়েনি, তো এরকমভাবে অনেক দিন চলে গেছিলো। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান, মর্টিমার এখন একটা যুবক ম্যান হয়ে গেছে। তখন তো তার বয়স ছিল 12, সে ছিল একটা অ্যাডোলেসেন্ট, কিন্তু এখন সে যুবক হয়ে গেছে। সে তখন কিশোর ছিল, এখন সে যুবক হয়ে গেছে। এখন সে অ্যাডোলেসেন্ট মানে কিশোর, এখন সে যুবক হয়ে গেছে, ইয়ং ম্যান। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, প্রায় মধ্যরাত্রে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন, সে অপেক্ষা করছিল একটা ট্রেনের জন্য, ইন এ ডার্ক, একটা অন্ধকার, এমটি জাংশন, সে অপেক্ষা করছিল একটা অন্ধকার আচ্ছন্ন, এমটি খালি জাংশন মানে জংশন, যেখানে বিভিন্ন ট্রেন এসে দাঁড়ায় এবং যে স্টেশন থেকে বিভিন্ন জায়গায় ট্রেন যায় তাকে তোমরা জানো বাংলায় জংশন বলে, ইংলিশে জাংশন বলে। সে সেখানে একটা খালি এবং অন্ধকার জাংশনে দাঁড়িয়েছিল। তাহলে মর্টিমার যখন
এখন যুবক হয়ে গেছে। ওয়ান ডে অ্যারাউন্ড মিড নাইট মর্টিমার কখন দাঁড়িয়েছিল জাংশানে? হোয়েন ডিড মর্টিমার স্টুড ইন এ জাংশন? তাহলে মর্টিমার যখন যুবক হয়েছিল এবং এটা যখন কখন দাঁড়িয়েছিল তখন উত্তর বলবে যে মিড নাইট, মধ্যরাত্রে দাঁড়িয়েছিল। হ্যাঁ, হাউ ওয়াজ দ্য রেলওয়ে জাংশন? রেলওয়ে জাংশনটা কেমন ছিল? তখন তোমরা বলতেই পারো রেলওয়ে জাংশনটা ছিল অন্ধকারাচ্ছন্ন আর খালি। হাউ হাউ ওল্ড হি ওয়াজ দেন? তখন তার বয়স কীরকম ছিল? তখন তোমরা বলেই দেবে, যেখানে লেখা আছে দেখো ইয়ং ছিল, তখন সে যুবক হয়ে গিয়েছিল, তখন সে বড় হয়ে গিয়েছিল। তাহলে হ্যাঁ, বিয়ন্ড হোয়াট পেজ? কত পেজের পরে? ডিড মর্টিমার নট রিড দ্য বুক? তাহলে কোন পেজের পরে মর্টিমার আর বইটা পড়েনি? তাহলে মর্টিমার ডিড নট রিড দ্য বুক বিয়ন্ড পেজ 50। পেজ 50-র ওপারে মর্টিমার আর বইটা পড়েনি। আমি এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর পুরোটা পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে মনে করে লাইক ও কমেন্ট করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।